কৃষ্ণ, নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আষাঢ় মাসে গুরু পূর্ণিমা নিয়ে। খুব গুরুত্বপূর্ণ। আর এই বৃহস্পতিবারে না পূর্ণিমা, মানে বছরে বোধহয় একটাই পড়ে, বছরে একবারই পড়ে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বৃহস্পতিবারে আর পড়েছে পূর্ণিমা। আর তার মধ্যে আছে গুরু পূর্ণিমা। দেবগুরু বৃহস্পতি, তার জন্মদিন পালন হবে। তো কারা কারা পালন করবেন বা কারা কারা পালন করবেন না, তবে আমি সকলকে হাত জোড় করে বলবো এই গুরু পূর্ণিমা সকলেই পালন করুন, সকলেই। যে আমি দীক্ষা নিয়ে ওই গুরু থেকে দীক্ষা নিয়েছি, কি ওই গুরু থেকে দীক্ষা নিয়েছি, কি ওই গুরু থেকে দীক্ষা নিয়েছি, আমার তো ওই দীক্ষা নয়, আমার তো সেই দীক্ষা নয়, সেই দীক্ষা নয়। যে কোনো সম্প্রদায় হোক কি না, কিন্তু গুরু একই। আপনার গুরু ধরো দূরে আছে, আমার গুরু ধরো কাছে আছে। যে কোনো মঠেতে, ইস্কনে সুযোগ পেলে গুরু সেবা করলেই হলো। যেরকম বাবাকে আমরা বাবা বলি, বাবার মতন যাকে দেখতে তাকে কি বলি? মেসোমশাই বলি। মাকে মা বলি। আর মায়ের মতন বয়স্ক তাকে দেখলে কি বলি? মাসিমা বলি। সেই রকমই আমার গুরুদেব বিদেশে আছে বা মারা গেছে, তার বদলে অন্য গুরুদেব মঠে বলো, ইস্কনে বলো বা গৌড়িয়া মঠে বলো, যেখানে সুযোগ পাবেন সেইখানেই আপনারা এই গুরু পূর্ণিমা দিনে গুরু সেবা অতি অবশ্যই করবেন। আর যারা এতদিন দীক্ষা নেননি, বাকি আছেন, অন্তত দীক্ষাটা নিয়ে নিন। কেন দীক্ষাটা নিলে শরীরটা শুচি হয়, শুদ্ধ হয়, আর আপনি কৃষ্ণ সেবাটা করতে পারবেন। কেন কৃষ্ণকে তুলসী পত্র জল যে নিবেদন করবেন, কিন্তু শরীর যদি শুদ্ধ না হয় ভগবান গ্রহণ করেন না। কেন এটা শাস্ত্রতে উল্লেখ আছে ভাই, এটা আমার কথা নয়। কেন শাস্ত্রতে যেটা উল্লেখ আছে, সাধুগুরু বৈষ্ণবরা ওনারা ক্লাস দেন, ওনারা বলেন, আমি শ্রবণ করেছি, তাদের কথার মতন আপনাদেরকে আমি বলছি। এইবারে বলছি কি, সকলে দীক্ষা নিন, দীক্ষা ছাড়া গতি নেই। কেন দীক্ষা ছাড়া আমাদের শরীরও পবিত্র নেই, আর কোনো গতি নেই। কেন অন্ধকারে পথ দেখানোর জন্যে আমাদেরকে দীক্ষাই নিতে হবে। যেরকম রাম ভক্ত হনুমান, এখন বলতে নেই, মানে সব জায়গাতে বলতে গেলে হনুমানের পুজো হচ্ছে, বীর হনুমানের পুজো হচ্ছে, বজরংবলীর পুজো হচ্ছে। কেন পুজো হচ্ছে, কেন করছে? যে রাম ভক্ত হনুমান, হনুমানের পুজো করতে করতে যদি আমরা গুরুদেবের কাছে যদি পৌঁছে দিতে পারি। যেরকম প্রথমে নাম লেখাতে হয়, ডাক্তার দেখাতে গেলে কম্পাউন্ডার আগে নাম লেখাবে, সে দেখে নেবে, তবে যে কি সে ডাকবে যে আপনি আসুন, যাবেন, তবে যে কি আমরা ডাক্তার কাছে গিয়ে যাচ্ছি। সরজামিনে তো আমরা ডাক্তার কাছে যেতে পারছি না। বা একটা চাকরি যদি মানে যদি আমরা পাওয়ার জন্য চেষ্টা করি, সেও অনেকের হাত ধরে সর্ষে আমাদেরকে যেতে হয়। সেই রকম এই যে হনুমানের এখন চতুর্দিকে হনুমানের পুজো হচ্ছে। জয় শ্রী হনুমান, জয় শ্রী রাম। তাই জন্যই বলছি যে আমাদেরকেও ভক্ত ছাড়া, গুরুদেব ছাড়া আমাদের ভগবানকে ছুঁতে পারবো না, ভগবানের সেবা করতে পারবো না, বঞ্চিত হব। তার জন্য বলছি আপনারা যে কোনো সম্প্রদায় হোক কিনা, কিন্তু গুরু সেবা সকলেই করতে পারবেন। সে আমার গুরু হোক আর আপনার গুরু হোক, না বাবার গুরু হোক, মার গুরু হোক, এটা সকলেই করতে পারবেন। যার ধরো সময় নেই, গুরু পূর্ণিমা দিনে ধরো করতে পারবেন না, তাহলে একটা কাজ করবেন, গুরুদেব যদি কাছে পিঠে আছে প্রণাম করবেন, আর না হয় পরে প্রণাম করে আসবেন। কেন গুরু পূর্ণিমা থেকে যে শুরু হয় প্রণামটা, কে কী করে শ্রাবণ মাসটাও প্রণাম করতে, যে গুরু পূর্ণিমাতে আসতে পারেনি, তাই জন্য আজকে আমি আপনার কাছে প্রণাম করতে এসেছি। অনেকে তারপরেও যায়, মিষ্টি নিয়ে যায়। যেরকম আপনার দশহরা, দুর্গা পুজোর সময় দশমী দিনে যারা প্রণাম করতে পারে, পিতা মাতা গুরুজনকে করতে পারে, যদি না করতে পারে দশমী থেকে শুরু হয় পুরো কার্তিক পুজো ভাইফোঁটা পর্যন্ত। তার জন্য বলছি শ্রাবণ মাস পুরোটাই, যখন তোমার গুরু পূর্ণিমা, শ্রাবণ মাস নয়, এবছর পড়ে গেছে আষাঢ় মাসে, তাই কেন শয়ন একাদশীও আষাঢ় মাসেও পড়ে গেছে, নাহলে শ্রাবণ মাসেই পড়ে। বুঝতে তো পারছেন, বার তিথির জন্যে একটু এগানো পিছানো থাকেই, তার জন্যে অসুবিধা নেই, আপনি পরেও গিয়ে প্রণাম করতে পারেন।
করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে সকলকেই বলবো, এই গুরু পূর্ণিমা যারা পূর্ণিমা পালন করবেন তাহলে তাদেরকে বলবো 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে ময়দা বলো বা সুজি বলো এইসব খাবেন, কিন্তু অন্য এইটা কিন্তু সেবা করবেন না। আর যারা ধরো পূর্ণিমা করেন না তারা কি করবেন, নিরামিষে আহার করবেন। নিরামিষে আহার করবেন, পূর্ণিমার দিনে আমিষ খাবার বর্জন করবেন, কেন সেদিনকে দেবগুরু বৃহস্পতির, আর এদিকে বৃহস্পতিবার আমাদেরকে পালন করতে হয়, কেন দেবতাদের গুরুদেব বৃহস্পতি, তার জন্য বৃহস্পতিবার আমাদেরকে পালন করতে হয়, নিরামিষে খেতে হয়, বুঝতে পারছেন। আর তার জন্যে বলবো, আবার এই সর্বশ্রেষ্ঠ মহাগুরু তার জন্মদিন আমরা পালন করব, তার জন্যে আমাদেরকে যারা পূর্ণিমা করতে পারবেন করবেন, যারা পূর্ণিমা করতে পারবেন না নিরামিষই আর করবেন। যেরকম ডাল সবজি অন্ন এইভাবে সেবা করতে পারেন। আর যারা পূর্ণিমা করবেন তারা ময়দা সেবা করবেন, অন্ন সেবা করবেন না। আবার অনেকে আমি শুনেছি যে পূর্ণিমা দিনে মুড়ি খায় না, খবরদার মুড়ি খাবেন না। অন্ন যখন খেতে পারছেন না মুড়িও খাবেন না, মুড়িটাও চালের, এবং কি চিড়েটাও খাবেন না, চিড়েটাও চালের। আপনি খেতে হলে ময়দা খাবেন, সুজি খাবেন, তরকারি খাবেন, কিন্তু ওই চিড়ে বা মুড়ি বা অন্ন এইগুলো খাবেন না পূর্ণিমা যদি পালন করেন। আর যদি পূর্ণিমা না পালন করেন, এমনি গুরু পূর্ণিমা যদি করেন, তাহলে নিরামিষে অন্ন প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে, আমি এবারই বলছি পূর্ণিমাটা কবে পড়েছে। 10ই জুলাই আর 26শে আষাঢ় আপনারা বৃহস্পতিবার পালন করবেন। 10ই জুলাই আর 26শে আষাঢ় বৃহস্পতিবার পালন করবেন। আর এই পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন কে সেটা আপনাদেরকে বলছি। পরাশ মুনি আর সত্যবতী, তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সর্বশ্রেষ্ঠ গুরুদেব ব্যাসদেব, জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব, বুঝতে পেরেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কেন বলা হয় না, ওনার গায়ের রং ছিল কৃষ্ণ রঙই ছিল, তার জন্যে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। উনি হচ্ছেন মহাগুরুদেব, ভগবানেরই এক অংশ, যে উনি এই সংসারে সকলকে মানে বেদ পাঠ, ধর্ম অধর্ম, শাস্ত্র, কিভাবে মানুষ শিক্ষা দীক্ষা সব কিছু লাভ করতে পারবে, তা কীভাবে ব্যাসদেব করেছিলেন একটুখানি শর্টে আপনাদেরকে বলছি। আর এই ব্যাসদেব শুভ আবির্ভাব তিথি গুরু পূর্ণিমা, এই পূর্ণিমাতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই সকলকে বলবো এই পূর্ণিমা সকলেই পালন করবেন। আর আমি এই বললুম যে যারা পূর্ণিমা পালন করবেন তারা ময়দা সেবা করবেন, ময়দা সুজি তরকারি। আর যারা পূর্ণিমা পালন করতে পারবেন না তাদেরকে বলছি অন্ন সেবা করবেন, কিন্তু নিরামিষই আর করবেন। ব্যাসদেব যখন এসেছিলেন ত্রেতা যুগে শেষ পর্যায়ে, উনি কিন্তু ওনার হৃদয় থেকে সব কিছু উনি বলতে পারতেন, মানে বেদ পাঠ বলো জ্ঞান বলো সব কিছু উনি হচ্ছেন মহাজ্ঞানী মহামুনি, উনি কিন্তু সব কিছু বলতে পারতেন। কিন্তু উনি তো ছিলেন তিলজ্ঞ, মানে আগে কি হবে না হবে, পরে কি হবে না হবে ওনারা কিন্তু সব জানেন। এমনকি ওনাদেরকে জিজ্ঞাসা করলে যে আমরা যে এই জন্মে যে মনুষ্য জন্ম হয়েছি, মেয়ে হয়েছি কি ছেলে হয়েছি, বা পরের জন্মে আমরা কী ছিলাম, ওনারা ধ্যানে বসে সব বলে দিতে পারেন, কেননা ওনারা সেই শক্তি, দৈব শক্তি ওনাদের শরীরও আছে, ওনারা দেবতার মতনই। আর তাই উনি 4টে বেদ করেছিলেন, যে কলিযুগে কারো কিছু মনে থাকবে না, ভুলে যাবে। আমাদের সন্তানকে যেরকম সকালবেলা পড়াচ্ছেন, বিকালবেলা যখন জিজ্ঞাসা করছেন সন্ধ্যার সময় সব ভুলে গেছে, কিছু মনে নেই। তার জন্যে এই কলিযুগে স্মরণ শক্তিটা খুবই কম,
তার জন্য এই ব্যাসদেব কী করেছিলেন যে আমি বই লিখব, এই বেদের কথা আমি বইতে লিখব, তাহলে বইতে সবাই পড়তে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। যেরকম মহাভারত লিখেছিলেন, সেই রকমই এই 4টে বেদ ব্যাসদেব লিখেছিলেন, কিন্তু বই করবে বলেছিলেন। কিন্তু কাকে দিয়ে করাবেন খুঁজতে থাকলেন, যে কাকে দিয়ে করাবো, কাকে দিয়ে করাবো। তারপরে খুঁজতে খুঁজতে ব্যাসদেব একদিন গণেশদেবকে পেলেন। মানে গণেশদেবকে ঠিকঠাক মানুষ করতে পারবে না, তাকেই মনে স্থির করে নিলেন। গণেশদেবকে গিয়ে বললেন যে তোমাকে আমাকে একটা কাজ করতে হবে, দুজনে মিলে একটা কাজ করব। তা আমি বলবো আর তুমি লিখবে। সিদ্ধিদাতা গণেশ উনি লিখবেন আর ব্যাসদেব বলবেন। তাই কোথায় লিখবেন? ওনারা নিরিবিলি একটা জায়গা চাই, চেঁচামেচি তো করলে হবে না, তাই ওনারা হিমালয়েতে চলে গেলেন, সেখানে নিরিবিলি জায়গাতে। তাই ব্যাসদেব নিজের পরাণ হৃদয় থেকে উনি বলেই যাচ্ছেন, আর আমার সিদ্ধিদাতা গণেশ প্রভু বুদ্ধিদাতা উনি লিখে যাচ্ছেন। তাই এই গণেশদেবকে এই 4টি বেদ গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন ব্যাসদেব। তা সেটা কি কি বলছি, ঋক, সাম, যদু, অথর্ব, এই 4টে ভাগ করেছিলেন। না বিশাল বড় তো, তাই 4টে ভাগ করেছিলেন। আর ব্যাসদেবের অনেক শিষ্য আছে, মানে মেন যে শিষ্য তাদেরকে ডাকলেন, ডেকে ওনাদের হাতে দিলেন যে তোমরা আগে পড়ে ভালো করে মুখস্থ করে নাও, তারপরে এই বইগুলো সকলকে বিলাবেন, সকলকে দেবেন। কেন কলিযুগে এই বেদের বিষয় নিয়ে, শাস্ত্রীয় বিষয় নিয়ে কিছুই অজানা। তাহলে আমাদেরকে জানার জন্যে এই ব্যাসদেব গণেশদেবকে দিয়ে এই রচনা কাব্য করেছিলেন, লিখেছিলেন। তাই এই 4টে বেদ মানে সকলকে প্রচার করিয়েছিলেন এই ব্যাসদেব। তার জন্যে আমরা আজকে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অধর্ম, কোনটা ধর্ম, এই মহাভারত, ভাগবত, গীতা, এইগুলো সব কিছু। তাই জন্যে আমরা গীতা যখন পাঠ করি আগে ব্যাসদেবকে স্মরণ করতে হয়। কেন গুরুদেবের নাম স্মরণ না করলে হয় না। যখনই আপনি মালা জপ করবেন বা গীতা পাঠ করবেন, আসনে বসবেন পূর্ব দিকে মুখ করে, কেন সূর্যদেব পূর্ব দিকে উদিত হয়, তাই জন্যে আমাদের শুভটা হচ্ছে পূর্ব দিক। তাই পূর্ব দিকে মুখ করে গীতা পাঠ বলো, মালা জপ করো, এইগুলো কিন্তু আপনারা করবেন। তো মালা জপ করার আগে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমো খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চলাচরং তদ্বদং দৈশীতলং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আগে গুরুদেবকে আমাদেরকে স্মরণ করে নিতে হবে, কেন যেহেতু গুরুর দ্বারা আমরা আজকে এই মন্ত্র, মহামন্ত্র আমরা পেয়েছি, তার জন্যে আমরা সকাল সন্ধ্যা যখন খুশি আমরা করতে পারছি। এই গুরুদেবের ছাড়া আমাদের কোনো গতি নেই, বিনা গুরু ছাড়া কোনো আমাদের পথ নেই। তার জন্যে আমাদেরকে যে কোনো বেদ পাঠ করতে গেলে বা বেদ মন্ত্র পাঠ করতে গেলে তখনই গুরুদেবের শরণও আমাদেরকে নিতে হবে, তার শরণাগত ছাড়া আমাদের কোনো গতি নেই। আর যখন আমরা গীতা পাঠ করি তখন কি বলি, নারায়ণং নম সংকীর্তন নর চৈব নর উত্তম দেবী সরস্বতী বেসং। এই যে বেসং মানে কি, ওই ব্যাসদেবের নাম স্মরণ করা। দেবী সরস্বতী বেসং তত জয় মুদিরয়ে নিত্য ভগবতে সেবায়া। ভগবতে 16 অধ্যায়ে ভক্তি ভগন্তি নয়ষ্টিকে। জয় শিলা বহুপাদ কি জয়, জয় বহুপাদ কি জয়। এইগুলো আমাদেরকে গীতা পড়ার সময় পাঠ করতে হয়, তারপরে গীতা পড়া শুরু করতে হয়। গুরু পূর্ণিমা দিনে আপনারা কি করবেন? যদি গুরু ফটো যদি আছে তাহলে একটা ভিজে রুমাল করে একটু মুছে পরিষ্কার করে দেবেন, যদি পারেন চন্দনের টিপ দেবেন। আগে গুরু পুজো করতে হয়, এই তো গন্ধ পুষ্প গুরুদেব হয়ে নমঃ 3বার পুষ্প দিয়ে তবে দেখি ভগবানের পুষ্প করতে হয়। আগে গণেশদেবকে
এই তো গন্ধপুষ্প গং গণপতি গণসায় নম, এইটা 3বার বলতে হয়, 3বার পুষ্প দিতে হয়। তারপরে গুরুদেবের পুজো করতে হয়, তারপরে গোপালের পুজো করতে হয়, তারপরে ভগবানের শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। এইরকমই পরপর করতে হয়। তার জন্যে বলছি যে গুরুদেবকে একটু চন্দনের ফোঁটা দেবেন, একটু মালা পরাবেন, তার চরণে প্রণাম নিবেদন করবেন। আর যারা যদি পারেন পাশাপাশি কোনো মঠেতে বা ইস্কনতে আপনারা যদি যেতে পারেন, তাহলে কিছু সামগ্রী একটা প্যাকেটে নিয়ে নেবেন, যেরকম চাল ডাল কাঁচকলা বা কোনো সবজি, 11 টাকা হোক, 21 টাকা হোক, 51 টাকা হোক বা 101 টাকা হোক, আপনার ক্ষমতা অনুযায়ী যেরকম পারবেন সেরকম দেবেন ভাই, আমার কোনো জোর নেই। আপনি যেরকম পারবেন সেরকম একটু সামগ্রী নিয়ে গেলেন। পূর্ণিমা দিনে দান করলে আপনার কখনো শেষ হবে না। যত দান করবেন, সেই দিনে যদি একটা নারায়ণের সেবা করেন, আপনি যদি পূর্ণিমা করেন, সেই তো ময়দা খাবেন, লুচি তরকারি যাও তো কিছু করবেন, কি একটু বেগুন ভাজা করবেন, কি একটু মিষ্টি রাখবেন। একটা 5 বছরের বাচ্চা কি 7 বছরে কি 9 বছরে একটা বাচ্চাকে ডেকে আসন দিয়ে সুন্দরভাবে জলের গ্লাস দিয়ে একটা থালাতে, কাঁসার থালাতে সাজিয়ে তাকে খেতে দেবেন। দেখবেন সেটা আপনার নারায়ণের সেবা হয়ে গেল। আপনার কখনো অন্ন বস্ত্র শেষ হবে না। এই পূর্ণিমা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে এমনিতে পাঁচালিতে আছে যে বৃহস্পতিবার দিন যদি উদিত হয় পূর্ণিমা, যে নারী করে উপবাস তার সকল মনবাসনা পূর্ণ হয়। সকলের মানে সকল তার মনের বাসনা পূর্ণ হয়, মা কমলা তার পূর্ণ করেন। তার জন্যে বলছি বাবু যে সকাল থেকে উপবাস থাকলেন, মার কমলার পুজো করলেন, ভগবানের সেবা করলেন, তারপর রান্নাবান্না করে একজন নারায়ণকে সেবা দিয়ে তারপরে নিজের সেবা করবেন। দেখবেন এইটা এত বড় ভালো কাজ হবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আর দেখবেন এরকম ধাপে ধাপে আপনি দেখবেন একটু উঁচুতে উঠতেই পারবেন। এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। কিন্তু হ্যাঁ, শুধু পুজো পাঠ করলে বা সেবা করে নয়, কিছু নিয়ম কারণও পালন করতে সংসারে, যেরকম আচার মঙ্গল অমঙ্গল এইগুলো কিছু কিছু নিয়মকানুন পালন করতে হয়। এগুলো আমার অনেক আগে ভিডিও আপলোড করা আছে, কিভাবে কি সংসারে কিভাবে আয় উন্নতি হয়, কিভাবে কি করলে হয়, এইগুলো আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা পারলে দেখে নেবেন। যদি আপনার সাবস্ক্রাইব করা আছে তাহলে পুরো ভিডিও 4টা আপনি পেয়ে যাবেন, তাহলে দেখে নিতে পারবেন কি করলে কি হয়, কি না করলে না হয়। যাই হোক, এইভাবে করবেন। আর গুরুদেবের আগে চরণটা ধুইতো করে দেবেন, তারপরে মালা দেবেন, চন্দনের ফোঁটা দেবেন, একটা অর্ঘ্য থালা, তাতে প্রদীপ, দূর্বা, ধান এইসব রেখে তাকে বরণ করবেন। গুরুদেবকে বরণ করে নিয়ে প্রণাম করবেন, শঙ্খ বাজাবেন। তারপরে আপনি সন্দেশ হোক মিষ্টি হোক একটু জল মিষ্টি পান করাবেন, তারপরে একটু মুখ শুদ্ধি দেবেন, তারপরে যতটা পারবেন আপনি দক্ষিণা দেবেন, গুরু দক্ষিণা দেবেন, তারপরে আপনি বাড়ি চলে আসতে পারবেন। এতগুলো যে কথাগুলো আমি বললুম, এইগুলো কিন্তু আমি যখন মঠে যাই, গৌরিয়া মঠ আমাদের এখানে আছে, আমি যাই, আমি কিন্তু সমস্ত ঘর থেকে গুছিয়ে নিয়ে যাই। সেখানে গিয়ে একে চাইবো একটা, তাকে চাইবো তাকে চাইবো, আমি একটা কাঁসার বাসন আর একটা জলের ঘটি আর একটা প্রদীপ, শঙ্খ সব কিছু আমি ঘর থেকে গুছিয়ে নিয়ে যাই, সেখানে গিয়ে করি। আমার সঙ্গে আরও 2-4 জন যায়, আমার বৌমাও যায়, নাতনিরাও যায়, আমার স্বামী যায়। আর আশপাশে কেউ যদি যায় আমি সঙ্গে করে সবাইকে টোটো করে নিয়ে চলে যাই। কেউ যদি যেতে চায় বা জিজ্ঞাসা করে কি গো যাবে নাকি গো, আমি নিয়ে চলে যাই, আমার ভালো লাগে তাই নিয়ে চলে যাই। সেখানে সবাই গিয়ে সবাই করলুম, প্রচুর ভিড়ও হয়, লোকজন অনেক আসে। আর তাই আমরা এইভাবে গুরু সেবা করি। আবার এক এক সময় মেয়েদের শারীরিক একটা অসুবিধা থাকলে তাহলে যাবেন না, বন্ধ থাকবে। তাই জন্যে বলছি আপনারা যে যেরকম পারবেন এই গুরু পূর্ণিমা দিনে পালন করবেন, গুরু সেবা করবেন। আর যারা পারবেন না পরে গিয়ে গুরুদেবকে প্রণাম করে আসবেন, পরে জল মিষ্টিও খাওয়াতে পারেন বা এমনি প্রণামও করতে পারেন। বাবা মার কাছ থেকে আশীর্বাদ নিতে হলে যখন খুশি তখন করা যায়। আর এও সেরকম গুরুদেব কাছ থেকে আশীর্বাদ নিতে হলে গুরু পূর্ণিমার দিনও যদি না পারেন তার পরের দিনও আপনি যাবেন, কি তার পরের দিনও যাবেন, রবিবারে যাবেন, যেরকম আপনার সুবিধা হবে আপনি সেইভাবে করবেন। কে তো সকালে ডিউটি বেরোতে হয় না, তার জন্যে তো যেতে পারে না, অসুবিধা হয়। তার জন্য বলছি ঘরে যে মা বৌদি দিদিরা থাকেন ওনারা গিয়ে করবেন। যাই হোক, আমি এইখানেই শেষ করছি।
পরে ভিডিওতে আবার দেখা হবে। আর এই গুরু পূর্ণিমা গুরুদেবের যে কীভাবে পালন করবেন সেই ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা পারলে দেখে নেবেন যে গুরুদেবকে কীভাবে সেবা করতে হয় বা কীভাবে কী করতে হয় বা কী নিয়ে যেতে হয়, সেটা আমি ভিডিও করে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন যে কীভাবে গুরুদেবের সেবা করবেন, কীভাবে কী করবেন। আমি আর বেশি কিছু বলছি না, এইখানেই শেষ করছি। পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের ভগবান মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় দেবগুরু ব্যাসদেবের জয়, জয় দেবগুরু ব্যাসদেবের জয়, জয় ব্যাসদেবের জয়, জয় ব্যাসদেবের জয়।